2026 বিশ্বকাপ শেষ হয়েছে, স্পেনও চ্যাম্পিয়ন হয়েছে। আর বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল উঠেছে স্পেনের মিডফিল্ডার জেনারেল রদ্রির হাতে। কিন্তু পুরস্কার ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কারণ লাখো ফুটবল সমর্থকের একটাই প্রশ্ন, যে ব্যক্তি 8টি গোল করলো, 4টি গোলে অ্যাসিস্ট করলো, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনাকে টেনে ফাইনালে তুললো, সেই লিওনেল মেসি কেন এবার সেরা হতে পারলেন না? আর রদ্রিকে কেন সেরা ঘোষণা করা হলো? এভাবে কেন লিওনেল মেসির বুকে ছুরি মারা হলো ফিফার পক্ষ থেকে? এরপর আরও চমকপ্রদ ঘটনা ঘটে। বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থা IFFHS তাদের নিজস্ব মূল্যায়নে ঘোষণা করেছে, তাদের চোখে 2026 বিশ্বকাপে সেরা খেলোয়াড় হচ্ছে লায়নেল মেসি, রদ্রি নন। তাহলে প্রশ্ন, ফিফা কেন এই বড় ভুলটা করলো? কেন তারা লায়নেল মেসিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার না দিয়ে এই শুধুমাত্র রদ্রিকেই পুরস্কারটি দিতে গেল? পেছন থেকে কি ষড়যন্ত্র করা হয়েছে, চলুন বিস্তারিত জানি। প্রথমে আমরা দেখব লায়নেল মেসির এই বিশ্বকাপে পারফরমেন্সটা। 39 বছরে তিনি বিশ্বকাপে করেছেন 8টি গোল, 4টি অ্যাসিস্ট, অর্থাৎ সরাসরি 12টি গোলে অবদান। ম্যাজিক্যাল ফিগার। নকআউট পর্বেও তিনি ধারাবাহিকভাবে ম্যাচে প্রভাব রেখেছে। এমন আর্জেন্টিনাকে ফাইনালে তুলতেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন সবার সামনে থেকে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষণেও বলা হয়েছে যে ব্যক্তিগত আক্রমণ ভাগে তিনিই ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে কার্যকর খেলোয়াড়দের একজন। তিনি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে টেনে তুলেছেন এই ফাইনাল পর্যন্ত। তো চলুন এবার আসি রদ্রির দিকে। অনেকে অবাক হয়েছেন, কারণ পুরো বিশ্বকাপে তার একটিও গোল নেই, একটিও অ্যাসিস্ট নেই। তাহলে তিনি সেরা হলেন কিভাবে? কারণ ফুটবল শুধু গোলের খেলা নয়। মনে রাখতে হবে, রদ্রি ছিলেন স্পেনের মিডফিল্ডের একজন মস্তিষ্ক। বল দখল, খেলার গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে চুরমার করে দেওয়া, রক্ষণ থেকে আক্রমণে বল তোলা, এই সব কাজেই তিনি ছিলেন অসাধারণ, অনন্য। এবং তার তুলনা এই মুহূর্তে বিশ্বের একটা দলেও কোনো খেলোয়াড় হবে না। ফাইনালেও স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ মূলত তার হাতেই ছিল। ফিফা এর মূল্যায়নে এই অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানে তাকে মেসির থেকে এগিয়ে দিয়েছে, সবার থেকে এগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, গোল্ডেন বল কি শুধু গোলদাতাদের জন্য? উত্তর হচ্ছে না। ইতিহাসে বহুবারই এমন ঘটনা দেখা গিয়েছে, সর্বোচ্চ গোলদাতা না হয়েও খেলোয়াড়রা গোল্ডেন বল জিতেছেন। কারণ এই পুরস্কারটি মূলত দেওয়া হয় পুরো টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়কে। অর্থাৎ আপনি গোল দিয়েছেন, অ্যাসিস্ট করেছেন, ভূমিকা রেখেছেন, তবু আপনি পাবেন না। যিনি সব থেকে দলের বিজয়ে ভূমিকা পালন করেছে তাকেই দেওয়া হয়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ ও মিডিয়া ভোটাররা এই বিষয়টি জাজ করে দেখেছে মেসি নয়, রদ্রি প্রাপ্য। তাহলে বিতর্ক হচ্ছে কেন? কারণ অনেকের মতে মেসির ব্যক্তিগত পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে তাকে উপেক্ষা করা কঠিন ছিল ফিফার জন্য। অন্যদিকে রদ্রির সমর্থকদের যুক্তি, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মূলত তার মিডফিল্ড নিয়ন্ত্রণের কারণে। এটা মেনে নিতে হবে। ফাইনালও সকলে দেখেছে যে কিভাবে মিডফিল্ডে বারবার আর্জেন্টিনা হোঁচট খেয়েছে। অর্থাৎ বিতর্কের মূল বিষয়, আপনি কি গোল ও অ্যাসিস্টকে বেশি গুরুত্ব দিবেন, নাকি পুরো দলের খেলায় একজন মিডফিল্ডারের প্রভাবকে গুরুত্ব দিবেন? এখানেই মতভেদ। স্কাই স্পোর্টস, দ্য গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক মাধ্যমও লিখেছে যে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সকলে এখন পরিসংখ্যানে বসে গিয়েছে, থিসিস করছে। তবে একটি বিষয় পরিষ্কার, যদি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণাত্মক পারফরমেন্স দেখা হয় তাহলে মেসির দাবি অত্যন্ত শক্তিশালী। আর যদি পুরো দলের কৌশলগত নিয়ন্ত্রণে আমরা দেখি, ভারসাম্য দেখি, এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন দলের মূল চালিকা শক্তিকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে রদ্রির পুরস্কার পাওয়ার পক্ষেও শক্ত যুক্তি রয়েছে। এখন আপনি কি কি করবেন, কোন পক্ষে অবস্থান নেবেন? এক পক্ষ বলতে পারে না মেসিকে ঠকানো হচ্ছে, আবার আরেক পক্ষ বলছে না রদ্রি সেরা। তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় মেসিকে ঠকানো হয়েছে। এটি একটি মতামত, প্রতিষ্ঠিত সত্য নয়। আবার এটাও সত্য যে মেসির পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে বিশ্বের বহু বিশ্লেষক, সমর্থক এবং IFFHS এর মতো সংস্থাও তাকে টুর্নামেন্টের খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করেছে। অর্থাৎ এই নিরপেক্ষ বিবেচনায় আমরা যদি দেখি, তাহলে IFFHS এর এই বিশ্লেষণে মেসি সেরা। সবশেষ প্রশ্নটা আপনাদের জন্য,
আপনার মতে 2026 বিশ্বকাপের প্রকৃত সেরাকে লিওনেল মেসি নাকি স্পেনের মিডফিল্ডের সম্রাট বিখ্যাত রদ্রি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন।